কবরে যাবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আমি তোমার গোলামি করব, আমি খেলাই খেলাই দুনিয়ার হায়াত শেষ করব না। আমার আল্লাহ তাআলা বলেন, না রে না, আমি আল্লাহ তাআলা তোদেরকে মায়া করিয়া বানিয়েছিলাম, আমি হাজারো নিয়ামত দিয়া তোদেরকে বেষ্টন করে রেখেছিলাম, তোরা শয়তানের পাল্লায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আল্লাহ তাআলা তোদেরকে এইভাবে মায়া করিয়া বানিয়েছিলাম, তোদেরকে ভালোবাসতাম, এটা ভুলে গিয়েছিলি, নাফরমান হইয়া আমার দরবারে আসলি, নাফরমান হইয়া আমার দরবারে হাজিরা দিয়েছিস, এবার আমার কোনো তোদের ব্যাপারে দয়া নয়, আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে ফেলবি। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে কেউ থাকবে না, আমার আল্লাহ তাআলা বলবেন, গোলাম এই দুনিয়ার জমিনে তোমার হায়াত কেমন ভাবে কাটিয়েছিলা, এটার প্রত্যেকটা কুঙ্কানো ভাবে আমার কাছে জবাবদিহি করবা, তারপরে সামনে বাড়বা। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, মানুষগুলো উম্মাদের মতো, পাগলের মতো হাসরের মাঠে একদিন দুই দিন নয়, 50,000 বছর হাসরের মাঠে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা সূর্যকে ডেকে বলবে, এই নাফরমানদের উপরে তোর মাঝে যত তাপ রয়েছে সবগুলো তাপ ছেড়ে দে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মানুষের মরণ হবে, পরকালের জিন্দেগিতে মরণ হবে? আরো আসতে বলেন, পরকালের জিন্দেগিতে মানুষের কোনো মরণ নাই। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي
وسلموا تسليما صلى الله عليه সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এই পৃথিবী পরে রবে আমরা একদিন থাকবো না ঠিক কিনা জোরে বলেন এই পৃথিবী পরে রবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি বলবেন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জোরে হাতে পায়ে করো পায়ের কাজ জমানে তুলুম আল্লাহর নাম জবানে তুলো আল্লাহর নাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নুজুল রহমতের সময় উলামায়ে কেরামের জবান থেকে বহু সময় আলোচনা শুনতেছিলেন এবং আখিরি মোনাজাত করার জন্য এই মধ্য রজনী পর্যন্ত আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে বসার তৌফিকটুকু দান করেছেন সেই জন্য খুশি না বেজার সবাই খুশি সবাই আমরা ইনশাআল্লাহ জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে যে মাহফিলের মধ্যে আপনারা হাজির হয়েছেন পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি লায়েস উদ্দিন সাহেবের স্মরণে মজলুম জগতের পাগল বিল্লাহ হুজুরের উদ্যোগে এক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুন আর রশিদ ভুইয়া সাহেব শহীদুল্লাহ ব্যাপারী সাহেব এবং মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আমরা মহান মালিকের দরবারে বিনয় অবনীত চিত্রে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ফিতনার জামানায় উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই কোরআনের প্যান্ডেলের ভিতরে আমাকে আপনাকে নিয়ে আসছেন সেই জন্য আমরা সকলেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে
মহামূল্যবান। বাচ্চারা ডিস্টার্ব করতেছে। মহামূল্যবান একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার জানাই দিয়েছেন, পরিষ্কারভাবে আমাদেরকে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, তোমাদেরকে আবার মাটির মধ্যে দাফন করা হবে, আবার একটা সময় এই মাটি থেকে তোমাদেরকে আমি উঠাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্য থেকে যদি আপনারা অ্যানালাইসিস করেন, আপনার সর্বপ্রথম যার নামটা দিতে হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছিলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে সশরীরে জিন্দা অবস্থায় কবরের মধ্যে আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আপনারা কোথায় গেছেন মুড়ির মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আমরাও একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে। আপনারা কারা কারা দুনিয়াতে থাকবেন হাত উঠান। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে আমার গোলামদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি। আচ্ছা, যারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনারা দ্রুত চলে আসেন, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। এদিকে লক্ষ্য করেন, আপনারা ওয়াজ করেন, আমি যাই গে। আরে মিয়া, আমরা যে কত বড় নিয়ামতের, আপনার বাড়িটা মানুষের গ্রাউ করে ফেলবেন আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির মধ্যে ভিড় জমাইবে, কিছু মানুষ বের হয়ে যাইবে, আপনার জন্য বাস কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে। কিছু মানুষ আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য পানি গরম কাজের মধ্যে তারা নিযুক্ত হয়ে যাবে। কিছু মানুষ কবর করার জন্য, কিছু মানুষ গুরুস্থানের মধ্যে চলে যাবে। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে এই কথাটা বুঝাইতে চাইতেছি, মুসলমান, আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির মধ্যে আসবে, বাড়ির মধ্যে আসার পর আপনার নাম নিয়ে কেউ ডাকবে না, এই কথা বলবে লাশ কোন ঘরে রাখা আছে, আব্দুল্লাহ কোন ঘরের মধ্যে শুয়া, এই কথা বলবে না, এই কথা বলবে লাশ, ঠিক কিনা? জোরে বলে। একজন মানুষ আপনাকে দুনিয়াতে রাখার পক্ষে কথা বলবে না, সকলে মিলে একটা সময় নির্ধারণ করবে, কতটার সময় তার জানাজার নামাজ। আরে নিজের সন্তান যদি নিজের বাবার গোসল করায়, আর এই নাফরমান যদি গুনাহগার হয়, ও ভবানীপুরের বড় লোক বাবা, আপনি আপনার বাড়ির লক্ষ টাকা খরচ করিয়া বিল্ডিং বানাইলেন, আপনি বাড়ির মধ্যে পাকা সুন্দর টাইলস লাগাইয়া এত সুন্দর চমৎকার করে গোসলখানা বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জীবনের শেষ গোসলটা কি আপনার সন্তানেরা আপনাকে গোসলখানায় করাইবে? আর আস্তে জীবনের শেষ গোসলটা আপনাকে বাড়ির আঙিনায় সাইমানা বিছাইয়া, সাইমানা চতুর্দিকে টাঙাইয়া আপনার সন্তানেরা আপনাকে বাড়ির আঙিনায় আপনার শেষ গোসল করবে, ঠিক কিনা? জোরে বলেন।
ও মুসলমান, কিসের বড়াই করো, কিসের ক্ষমতার বড়াই দেখাও? জীবনের শেষ গোসল আপনি নিজে করতে পারবেন না। জীবনের প্রথম গোসলটাও আপনি নিজের হাতে করতে পারলেন না, ঠিক কিনা? হে মুসলমান, জীবনে কত গোসল নিজের সাবান দিয়া ডলিয়া ডলিয়া নিজে গোসল করলেন। জীবনের শেষ গোসলটা অন্য একজনের মানুষের মাধ্যমে হয়ে যাবে। আপনাকে সারাদিন গেলাম পাতলা কাপড় পেছাইয়া আপনার পায়ের দিকে বেঁধে ফেলবে, তখন মুর্দার কান্না করবে, আর বোঝার বাকি থাকবে না। আমার পায়ের বাঁধে বুঝতে পারলাম আমি আর জিন্দেগিতে কোনোদিন আর হারতে পারবো না। মাজার মধ্যে বেঁধে ফেলবে, মাজার মধ্যে বেঁধে ফেলার পরে এই মুর্দার বুঝতে পারবে আমার মাজার বন্ধে আমি বুঝতে পেরেছি জিন্দগিতে কোনোদিন শোয়া থেকে আর বসতে পারবো না। মাথার দিকে যখন বেঁধে ফেলবে এই মুর্দার বুঝতে পারবে জীবনে কতবার এই চোখ দিয়ে দেখে দেখে ভবানীপুরের বাজারের মধ্যে গিয়েছিলাম, আজকে আমার সন্তান নির্দয়া হইয়া আমাকে আজকে বেঁধে ফেলেছে। চারটা তাকবীরের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন আপনাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে রওনা হইবে যেই ঘরের ব্যাপারে আপনি দুনিয়ার জমিনে আপনি বেখবর ছিলেন, এই জায়গার ব্যাপারে আপনার কোনো রকমের ধারণা নাই। এই পোকামাকড়ের ঘরের মধ্যে আপনাকে শুয়ায়া আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানায়া দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তাআলা মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোর সন্তানেরা তোর আপনজনের হাসি হইছে। এমন একটা সময় আসবে যে হায়াত দিয়েছিলাম তোর মন চাহি জিন্দগি যেইভাবে মনে চাই কাটিয়ে আসছি রে। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছিলাম একদিন আমার দরবারে আসতে হবে, আমার দরবারে তোমরা আসবা, এটার কোনো সন্দেহ আছে? আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কোনো সন্দেহ আছে? আপনারা মনে হয় সন্দেহ আছে, আপনারা আছে? আল্লাহ তাআলার দরবারে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। নাফরমানকে যদি কবরের মধ্যে রাখা হয়, এই নাফরমান বলবে ফারজানা নামাল সালিহা, আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে আমার যাওয়ার পরে আমি আর জিন্দগিতে নামাজ ছাড়ব না, জিন্দগিতে আর রোজা আমি ছাড়ব না। রোজা মানুষ ছাড়েনি, আরো জোরে বহু এমন মানুষ দেখেছি নাফরমান রমজানের 30 রোজার একটা রোজাও রাখে নাই, ঈদের নামাজের সামনের কাতারে। আর আসতে বলে এই মানুষগুলো বলবে যারা গুনাহ নিয়ে কবরে যাবে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আমি তোমার গোলামি করব, আমি খেলায় খেলায়
দুনিয়ার হায়াত শেষ করব না। আমার আল্লাহ তাআলা বলেন, না রে না, আমি আল্লাহ তাআলা তোদেরকে মায়া করিয়া বানিয়েছিলাম, আমি হাজারো নিয়ামত দিয়া তোদেরকে বেষ্টন করে রেখেছিলাম। তোরা শয়তানের পাল্লায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আল্লাহ তাআলা তোদেরকে এইভাবে মায়া করিয়া বানিয়েছিলাম, তোদেরকে ভালোবাসতাম, এটা ভুলে গিয়েছিলি, নাফরমান হইয়া আমার দরবারে আসলি, নাফরমান হইয়া আমার দরবারে হাজিরা দিয়েছিস। এবার আমার কোনো তোদের ব্যাপারে দয়া নয়। আমার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে ফেলবি। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে কেউ থাকবে না, আমার আল্লাহ তাআলা বলবেন, গোলাম এই দুনিয়ার জমিনে তোমার হায়াত কেমন ভাবে কাটিয়েছিলা, এটার প্রত্যেকটা কুঙ্কানো ভাবে আমার কাছে জবাবদিহি করবা, তারপরে সামনে বাড়বা। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। মানুষগুলো উম্মাদের মতো, পাগলের মতো হাসরের মাঠে একদিন দুই দিন নয়, 50,000 বছর হাসরের মাঠে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা সূর্যকে ডেকে বলবে, এই নাফরমানদের উপরে তোর মাঝে যত তাপ রয়েছে সবগুলো তাপ ছেড়ে দে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মানুষের মরণ হবে, পরকালের জিন্দেগিতে মরণ হবে? আরো আসতে বলেন, পরকালের জিন্দেগিতে মানুষের কোনো মরণ নাই। আল্লাহ তাআলা এইভাবে ওনার ঘরে পড়ে সূর্যটার সমস্ত তাপ মারিয়া হাসরের মাঠ তামার মতো করে ফেলবে। এই মানুষগুলো এমন একটা অবস্থার সম্মুখীন হয়ে যাবে, তাদের মরণ হবে না, আর আযাব সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে তারা বলবে, আল্লাহ হাসরের মাঠে যেই ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? হযরতে পয়গম্বর মূসা বলবেন, হে আসমানের মালিক, ও আমার আল্লাহ, এই হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা যেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই ঘোষণা করে ফেলবে, ওটা হাসরের মাঠ স্তব্ধ হয়ে যাবে। আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে আম্মা জানকে নবীজি বলতেছেন, ও আমার পিউসী আয়েশা, হাসরের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায়, যাকে যেই জায়গা থেকে কবরের মধ্যে নামানো হয়েছে সেই জায়গা থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে রওনা হবে। হাসরের মাঠে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আম্মা জান এই কথা শোনার পর নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে কি মানুষের লজ্জা হবে না? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা এমন পরিস্থিতি দাঁড় করিয়ে দেবে, মানুষগুলো
যার যার ব্যাপারে সবাই পাগল পারা হয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনে জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আম্মা জান হযরত আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাব, তাহলে আমার কি লজ্জা হবে না? নবী আমার ডেকে ডেকে বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা যেদিন কাহারিয়াতের নেই প্রকাশ পাবে, এই ঘোষণা শোনার পর সমস্ত নবী রাসূলরা চুপ হয়ে যাবে। হযরতে মূসা মনে আসেনি, হযরতে মূসা বলবেন, ও আসমানের মালিক, ইয়াসআলুকা উম্মি ওয়ালা ইয়াসআলুকা উম্মতি, ও আল্লাহ, আজকে হাসরের দিনে আমার মার প্রয়োজন নাই, আমার উম্মতের প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবী রাসূল পর্যন্ত অবাক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে কেউ কথা বলার সাহস পাবে না, একমাত্র আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে স্পেশাল অর্ডার করবে। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে স্পেশাল পাওয়ার দিবেন। নবীজি দৌড় মারিয়া মিজানের পাল্লায় চলে যাবে, নবীজি দৌড় মারিয়া ফুলসিরাতের কিনারে চলে যাবে, নবীজি দৌড় মারিয়া জাহান্নামের কিনারে চলে যাবে। নবীজি পাগলের মতো উম্মতকে বাঁচানোর জন্য দুনিয়াতে যদি আপনারা বাস পাখির দিকে লক্ষ্য করেন, টার্গেট করে নিচের মধ্যে সে নেমে আসে, ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাওয়ালা মুরগি যেমন ভাবে এই বাস পাখি থেকে তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য লাফ মারিয়া উপরে ওঠে, তার সময় যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে তার সন্তানগুলোকে বাঁচানোর জন্য, আমার আপনার পয়গম্বর হাসরের মাঠে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হাবিব, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আপনাকে কাঁদাতে চাই না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব, হাবিব গো, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল পাওয়ার দান করেছি, আপনি যাকে খুশি তাকে লইয়া আমার জান্নাতে প্রবেশ করেন। আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়িয়া উম্মতের জন্য কাঁদতে থাকবে, উম্মতের জন্য কাঁদতে থাকবে। আমার আল্লাহ তাআলা নবীজিকে অর্ডার করবেন, আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ ইয়াসআলুকা উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আজকে এই ভয়াবহ অবস্থা শুরু হয়েছে, জাহান্নাম গুনাহগারগুলোকে গ্রাস করার জন্য কেত কেত করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারতেছে না। এই সময় আমার আপনার পয়গম্বর ও আশিকে রাসূলের দল
নবীজির স্লোগান দাও, নবীজিকে ব্যঙ্গ করে, নবীজির চরিত্র নিয়ে কথা বলে, কিন্তু দুনিয়ার জমিনে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু নবীজিকে গালি দেয়, প্রতিবাদ করার মানুষ নাই। বলতেছিলাম আমরা দুনিয়ার জমিনে বর্তমানে আছি, একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। কবর থেকে কিয়ামত হওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই সেই দিন আপনাকে আমাকে ভবানীপুরের মুসলমানেরা আপনারা জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছিল, গানের মাহফিলের মধ্যে, গানের অনুষ্ঠানের মধ্যে মানুষের অভাব নাই, আসরের পরে ভরে যায়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোরআনের মাহফিলে মানুষের অভাব, এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? আজকে আমি যতটুকু শুনেছি, এই লোকটা এখানের মধ্যে আগে উরুস হতো, গান হতো, হ্যাঁ, উনি এই উরুস বাদ দিয়ে এই এত সুন্দর একটা কোরআনের একটা ইন্তজাম করেছেন আপনাদের। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা ওনাকে উৎসাহ দিয়ে উনি যেন এই মাহফিলটা সব সময় করতে পারে, ওনাকে আপনারা উৎসাহ দিয়ে সামনে বাড়ানোর প্রয়োজন ছিল। আপনারা যার যার ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, সময় একদিন আসবে মাওলার সামনে দাঁড়িয়ে সবাইকে একদিন জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক হয়ে পরকালের সামান নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আপনারা কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। এত সুন্দর একটা অনুষ্ঠান, সাউন্ড সিস্টেমের কোনো কমতি নাই, প্যান্ডেলের কোনো মাশাআল্লাহ চমৎকার হয়েছে। এত বড় একটা এলাকা, মানুষ এত ভরপুর হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলটাকে কবুল করুক। যার নামে এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের সওয়াব ওনার কবরে পৌঁছে